ফুঁসে উঠছে তিস্তা পদ্মা সহ কয়েকটি নদী। এতে উত্তরাঞ্চলের অন্তত 7 জেলায় পানিবন্দী লাখো মানুষ। সকাল থেকে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিচু এলাকা। রংপুরের গঙ্গাচড়ায় পানিবন্দী 10,000 মানুষ। ডুবেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের ঘের। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমা পেরিয়েছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়ায়ও বানের পানিতে ভাসছে নিচু এলাকা। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারতেছে না পানির জন্য, খুবই কষ্ট। স্কুলে যেতে গেলে বাড়ি থেকে আসার সময় 2-3 জায়গায় মনে করেন যে একটু করে পানি, মানে আসতে গেলে ওইখানে কাপড় চেঞ্জ করে আবার স্কুলে আসা লাগে। রোয়া খাত সব পয়সা যাইব, পাট কাটতে পারতেছি না পানির জন্য। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। দর্শক, এই বিষয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, কি পরিস্থিতি দেখছেন এখন? দেখুন, গতকাল যে পরিস্থিতি দেখেছি আজও কিন্তু পদ্মায় সেই স্রোতটি অব্যাহত আছে, যার কারণে কিন্তু নদী তীরবর্তী যেসব ভাঙন প্রবণ এলাকা আছে সেখানে কিন্তু এখনো ভাঙন অব্যাহত আছে। তবে গতকাল যে তীব্র আকারে ভাঙন আমরা দেখেছি, যে বিভিন্ন স্থাপনা ভেঙে নদীতে বিলীন হচ্ছে মুহূর্তেই, সেই চিত্রটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছে যে নদীতে এখন ভাটার সময় বলে কিন্তু স্রোতের যে তীব্রতা বা ঢেউয়ের যে আঘাত সেটি কিছুটা শিথিল থাকার কারণে কিন্তু ভাঙনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কম রয়েছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ভেঙেছে এবং এই যে ভাঙন কবলিত এলাকা থেকে কিন্তু ভাঙন আতঙ্কে অনেকে ভয়ে বিভিন্ন স্থাপনা কিন্তু ভেঙে সরিয়ে নিচ্ছে। বিশেষ করে দিঘিরপাড় বাজার এলাকাতে কিন্তু 1 থেকে 1.5 হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশে কিন্তু বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, স্কুল সহ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পদ্মার যে স্রোত সেটি কিন্তু এখানকার ক্ষতিগ্রস্তরা বলছে যে সন্ধ্যা হলে যখন জোয়ারের সময় হয় তখনই কিন্তু পানির স্রোতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে যায় এবং স্রোতের তীব্রতা বাড়লেই কিন্তু এর সাথে পাল্লা দিয়ে ঢেউ এবং ভাঙনের প্রবণতা বাড়ে। অর্থাৎ এই যে ভাঙন প্রবণ এলাকাটি রয়েছে সেখানে কিন্তু গত 2 দিনে অন্তত 10টির বেশি স্থাপনা কিন্তু ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু এখানকার সময় কাটছে মানুষের। তবে নাম মাত্র জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তাই জোরালো ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, কি পরিস্থিতি দেখছেন সেখানের? ইপসিতা কুড়িগ্রামের যে 4টি বড় নদ নদী রয়েছে, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার, এই 4টিরই কিন্তু পানি বাড়ছে এবং পানি বাড়ার যে গতি সেটা আজকে তীব্র গতি বলা যায়। যেভাবে পানি বাড়ছে দুধকুমারের পাটেশ্বরী পয়েন্টে কিন্তু 7 সেন্টিমিটার, বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি বিপদ সীমার নিচে হলেও পানি বাড়ছে খুব দ্রুত। তাতে কিন্তু নদী তীরের একেবারে যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নিচু চরাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি আজকে সারাদিনই ছিলাম দুধকুমারের পারে, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের লুসনি, চরলুসনি, কুটিচর, সেখানে হচ্ছে বামনডাঙ্গা, এইসব এলাকায়। ওইসব এলাকায় আমি যেটা দেখেছি যে 4টা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আমি যখন যাই তখন সেখানকার শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। ওই স্কুলগুলো কিন্তু একেবারে পানিবন্দী হয়ে পড়েছে। অর্থাৎ স্কুলের যে মাঠ রয়েছে, মাঠের দিকে কিন্তু পানি, পাশের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলোতেও কিন্তু পানি। এরকম বেশ কিছু বাড়িঘরও আমরা দেখেছি পানিবন্দী, যদিও এখন পর্যন্ত কোনো বাড়িতে পানি প্রবেশ করেনি, কিন্তু চারদিকের যে রাস্তাঘাট রয়েছে, নিচু যে গ্রামীণ রাস্তাগুলো রয়েছে চরাঞ্চলের, সেই অঞ্চলের রাস্তাগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে। সেখানে মানুষ কিন্তু একটা বড় ধরনের বিপাকে পড়েছে চলাচলে। একই সাথে চরের যে গোচারণ ভূমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে একেবারে পানি বাড়ার কারণে ভাঙনও আমরা খবর পেয়েছি এবং পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আরো 2-3 দিন এভাবে পানি বাড়তে পারে। ইপসিতা।
ধন্যবাদ আপনাকে। দর্শক, পানিবন্দী মানুষের খবর জানছিলাম কুড়িগ্রাম এবং মুন্সিগঞ্জ থেকে।